ক্যান্সার নিয়ে মানুষের মনে আতঙ্ক যতই থাকুক না কেন, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিন্তু ক্যান্সারকে অত ভয়ঙ্কর রূপে দেখছে না। তার কারণ আয়ুর্বেদ মতে ক্যান্সার নিরাময়যোগ্য এবং কোনো ধরনের কেমোথেরাপি ছাড়াই ক্যান্সার নিরাময় হতে পারে। তার জন্য দরকার কয়েকটি কাজ। প্রথমত, আপনার বডিতে অ্যালকালাইন বাড়িয়ে দেওয়া, এবং দ্বিতীয়ত পঞ্চকর্ম যেগুলো আছে সেগুলো প্রতি মাসে একবার করে করা। তাহলেই দেখবেন যে আপনার ক্যান্সার সেল আর গ্রো করবে না। কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণ জন অসচেতনতার কারণে মানুষের মধ্যে ক্যান্সার একটি ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। তবে আয়ুর্বেদ বলছে ক্যান্সার হওয়ার আগেও আপনাকে যথেষ্ট পরিমাণ সচেষ্ট থাকতে হবে যেন কোনো ধরনের ক্যান্সার সেল আপনার শরীরে গ্রো না করে। ক্যান্সার সেল মূলত কি? ক্যান্সার মূলত শরীরের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে হয়ে থাকে, যা মূলত এপিথেলিয়াল কোষ থেকে শুরু হয়ে কার্সিনোমা তৈরি করে। একটা ছোট্ট ঘরোয়া রেমেডি বা নুস্খা বলে দেই, সেটা হলো প্রতিদিন সকালবেলায় বেশ কয়েক ধরনের পাতা, পেয়ারা পাতা 8-10টি, পুদিনা পাতা 10-12টি, কিছু পরিমাণে কাঁচা ধনিয়া পাতা, কিছু তুলসী পাতা, এর সাথে যদি আপনি পিপুলের পাতা পান তো আরো ভালো। এই জিনিসগুলোকে একসাথে নিন এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা জুস তৈরি করুন। ওপর থেকে মিশিয়ে দিন অর্গানিক বা ভালো মানের হলুদের গুঁড়ো 1/2 চামচ এবং তার সাথে 8 থেকে 10টি ক্রাশ করা বা গুঁড়ো করে নেওয়া গোলমরিচ। এইগুলো জাস্ট একসাথে করে সকালবেলায় একবার পান করুন। এতে আপনার বডিতে পর্যাপ্ত পরিমাণে অ্যালকালাইন তৈরি হবে। আর শরীরে গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিকের জন্য অবশ্যই টক দই নিতে ভুলবেন না। যাদের ক্যান্সার রয়েছে তারা ডায়েট চার্ট থেকে সব ধরনের কার্ব বা কার্বোহাইড্রেটকে বাদ দিয়ে দিন। এখন সবাই জানে যে ক্যান্সারে চিনি সম্পূর্ণ নিষেধ। চিনি সম্পূর্ণ নিষেধ অবশ্যই, এবং আপনার যে খাবার, মূল খাবার ভাত বা রুটি, সেটা যে চালের যে ধানেরই হোক না কেন, যদি আপনি সম্পূর্ণ সুস্থ হতে চান অবশ্যই বাদ দিয়ে দিন। পরিবর্তে আপনি মিলেট রাইস বা কাউনের চাল নিতে পারেন এবং সাথে কিনুয়া যুক্ত করতে পারেন। তবে কাউনের চাল ক্যান্সারের জন্য আদর্শ। দিনে 2 বার আপনি 1 থেকে 1.5 মুঠো পরিমাণ কাউনের চাল নিয়ে রান্না করে খেতে পারেন। এবং ক্যান্সার হলে ব্যাপারটা এরকম না যে আপনি আর কখনোই সুস্থ হতে পারবেন না। কিন্তু আপনি যদি আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী থাকেন তাহলে আপনার স্বাভাবিক জীবন আগের মতোই থাকবে, এবং আপনার যে ক্যান্সার নিয়ে যে আতঙ্ক, যে বাড়তি খরচ, শরীরের উপর দিয়ে যে বাড়তি চাপ, এগুলো কিছুই কিন্তু হচ্ছে না। তাই ক্যান্সার এই শব্দটি নিয়ে আতঙ্ক যতটা বেশি, রোগ কিন্তু ততটা ভয়ঙ্কর নয়। ক্যান্সার নিয়ে ভয় না পেয়ে একটি স্বাভাবিক রোগের মতোই এটাকে যদি আপনি বিচার করতে পারেন এবং যদি এর চিকিৎসাটা 100% ন্যাচারাল উপায়ে করতে পারেন তাহলে আরোগ্য অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বলেছি। যারা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বা এই ন্যাচারোপ্যাথির উপরে বিশ্বাস রাখেন তারা কিন্তু এই হিসেবে চললে সারা জীবনেও কিন্তু ক্যান্সার হওয়ার কোনো ভয় থাকবে না, কারণ এই ধরনের ক্যান্সার সেল আপনার বডিতে গ্রো করবে না। তাহলে কোন কথাগুলো যা আমরা মেনে চললে আমাদের ক্যান্সার বা টিউমার হওয়ার ভয় থাকবে না? সেই মূল কথাটাই হলো আমাদের বডিতে যাতে প্রতিদিনের ময়লা, প্রতিদিনের বর্জ্য বের হয়ে যায়, বডিতে যেন কোনো ধরনের টক্সিন জমতে না পারে, আমাদের গাট যেন হেলদি থাকে। তাহলেই দেখবেন যে কোনো ক্যান্সার হওয়ার আপনার ভয়ই থাকবে না। তাহলে প্রতিদিন যদি আমি বডিকে পরিষ্কার করতে চাই, বডি থেকে সমস্ত ময়লা যদি প্রতিদিন বের করে দিতে চাই, তাহলে আমার দরকার বডিকে প্রতিদিন ডিটক্স করা, বডি থেকে প্রতিদিনের ময়লা বের করে দেওয়া। পায়খানা প্রস্রাবের মাধ্যমে বডি কিন্তু অটোমেটিক্যালি এটা করছে, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষের গাট হেলথ ভালো নয়, গাট ক্লিয়ার হয় না, এবং কিছু কিছু মানুষের লাইফস্টাইলের কারণেই তাদের ভেতরে এই ধরনের ক্যান্সার সেল গ্রো করে, এবং এই সমস্ত সেলগুলোকে একসাথে করে নিয়ে বডি টিউমার হিসেবে এক জায়গায় করে রাখে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন এই ধরনের অ্যালকালাইন বাড়ায় এরকম জুস পান করতে হবে, এবং অ্যাসিডিক খাবার কমিয়ে দিতে হবে। অতিরিক্ত ফ্রাই করা, ভাজা করা যেগুলো খাবার, এবং অতিরিক্ত ব্রেড জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে। এগুলো যত না করা যায় তত ভালো।
এবং ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে, যেন বডি নিজের ভেতরেই নিজে যাতে রিজেনারেট করে নিতে পারে। আর অ্যালকালাইন বাড়ানোর জন্য জুসের যে রেমেডি সেটা তো আগেই দিয়েছি, আরেকটি জুসের কথা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাউ সাথে চাল কুমড়া দুটোই নেবেন 50 গ্রাম করে করে, এবং সামান্য পানি দিয়ে একটা সফট জুস করে নেবেন। বাড়তি করে স্ট্রেইন করা বা ছাকার দরকার নেই, এটাতে হলুদ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। দেখবেন আপনার বডি সব সময় থাকবে একদম হেলদি, সুস্থ, কোনো ভয় নেই। লাইফটা নিজের মতো করে এনজয় করুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ।